ফের ডার্বির আগে ইস্ট বেঙ্গলকে নিয়ে হেলাফেলা। ইস্ট বেঙ্গলকে নিয়ে কেন এমন বললেন মোহনবাগান কোচ? আত্ম অহমিকায় ভুগছেন না তো মোহনবাগান কোচ? বিপক্ষ টিমের সম্পর্কে এমন কথা কি আদৌ বলা উচিত? মোহনবাগান কোচের মুখে কোন কথা শুনে শুরু হলো বিতর্ক? বাঙালির কাছে ফুটবল মানেই একটা আবেগ, আর সেই আবেগের জোড়া স্তম্ভই হলো মোহনবাগান ইস্ট বেঙ্গল। শনিবার কলকাতা ফুটবল লিগে এই দুটি দল একে অপরের বিরুদ্ধে খেলতে নামছে, আর সে কারণে এই দুই দলের সমর্থকদের মধ্যে উত্তেজনার পারদ ইতিমধ্যে বাড়তেও শুরু করেছে। তবে মোহনবাগান সুপার জায়ান্ট দলের কোচ ডেগি কার্ডোজো কিছুটা হলেও স্বস্তিতে রয়েছেন, কারণ সবুজ মেরুন ব্রিগেডের রিজার্ভ স্কোয়াডে রয়েছেন সিনিয়র দলের 3 ফুটবলার দীপেন্দু বিশ্বাস, সোহেল ভাট এবং কিয়ান নাসিরি। শনিবার অর্থাৎ 26শে জুলাই কলকাতা ফুটবল লিগে মোহনবাগান তাদের চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলের বিরুদ্ধে খেলতে নামছে। প্রসঙ্গত, চলতি মরশুমে এটাই প্রথম কলকাতার ডার্বি ম্যাচ হতে চলেছে। ম্যাচের আগে কার্ডোজো সাংবাদিকদের বলেন, আমরা যথেষ্ট ভালো প্রস্তুতি গ্রহণ করেছি। এই দলটা বেশ ভালো পারফরমেন্স করছে। কয়েকটা গুরুত্বপূর্ণ ম্যাচও আমরা জয়লাভ করেছি। দীপেন্দু, কিয়ান ও সুহেলের উপস্থিতি অবশ্যই সাহায্য করবে। ওরা স্কোয়াডে থাকবে। এই তরুণ ফুটবলারদের গেম টাইম দেওয়ার একটা বড় সুযোগ থাকবে। আমাদের ক্লাবের লক্ষ্য সেটাই। এই প্রসঙ্গে জানিয়ে রাখি, 2024-25 মরশুমে মোহনবাগান সিনিয়র দলের হয়ে সোহেল ভাট এবং দীপেন্দু বিশ্বাস যথাক্রমে 16 এবং 19 ম্যাচ খেলেছেন। অন্যদিকে মোহনবাগান একাডেমি থেকে উঠে এসেছেন কিয়ান নাসিরি। গত ইন্ডিয়ান সুপার লিগ মরশুমে তিনি চেন্নাইন এফসির হয়ে 15 ম্যাচ খেলেছেন। কে কি করছে আমি আগ্রহী নই, ডেগি কার্ডোজোর এমন বক্তব্য। ডেগির কথায়, ওরা তিনজনই যথেষ্ট অভিজ্ঞ ফুটবলার, ইতিপূর্বে সিনিয়র দলের হয়ে খেলেছে। আশা করছি আমাদের রিজার্ভ দলকে ওরা সাহায্য করতে পারবে। অনুশীলনের সময় রিজার্ভ দলের সঙ্গে ওদের আলোচনা হয়েছে। প্রত্যেকের মতো এই ম্যাচে খেলার জন্য ওরাও মুখিয়ে রয়েছে। সঙ্গে তিনি আরও যোগ করেছেন, আমার দলের প্রত্যেকটা ফুটবলারের ওপর যথেষ্ট বিশ্বাস রয়েছে। অন্য দল কে কি করছে এই ব্যাপারে আমি একেবারেই আগ্রহী নই। হতে পারে ওরা ভালো দল, ওদের দলে ভালো ভালো ফুটবলার রয়েছে, তবে আমরা নিজেদের খেলার উপরই ফোকাস করতে চাই। 3টে পয়েন্ট সংগ্রহ করে আমরা পয়েন্ট টেবিলে উপরের দিকে উঠতে চাই। শনিবাসরীয় ডার্বির ম্যাচের জন্য অপেক্ষা করছেন দীপেন্দু বিশ্বাস। তার বক্তব্য, এই ডার্বি ম্যাচের জন্য দলের ম্যাচের ফুটবলাররাই যথেষ্ট চাঙ্গা হয়ে রয়েছে। প্রত্যেকে এই ম্যাচের গুরুত্ব সম্পর্কে ওয়াকিবহাল। আশা করছি ম্যাচটা আমরা জিততে পারবো। ব্যুরো রিপোর্ট, TV7 বাংলা।